আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মবিন আমিন। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা আদালত চত্বর বিভিন্ন সড়কে জড়ো হন। কর্মসূচি চলাকালীন পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড চার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও শিক্ষার্থীদের আটক করেছে। এমনকি কোথাও কোথাও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার খবর পাওয়া গেছে। শিক্ষার্থীদের ডাকা এ কর্মসূচিতে আইনজীবীরাও অংশ নেন। মিছিল থেকে পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতেও শোনা যায়। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে র্যাব পুলিশের ভূমিকায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন সিনেট। এতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আহ্বানও জানানো হয়েছে। বলা হয়, সংকট সমাধানে র্যাবও মাঠে ছিল, যারা ইতোমধ্যে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত। বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগে জড়িত হওয়ার পরিবর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সহ নিরাপত্তা বাহিনী নৃশংস বল প্রয়োগ করে শতাধিক বিক্ষোভকারীকে হত্যা এবং হাজার মানুষকে গ্রেপ্তার ও আহত করে। আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বলে, যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে, যারা তাদের মর্যাদার জন্য এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সংগ্রাম করছে। তারা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলবে এবং এই ধরনের অপব্যবহারের সঙ্গে জড়িতদের জবাবদিহি চাইতে থাকবে। এক বিচারপতি অসুস্থ থাকায় আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের আদেশ হয়নি। বুধবার সকালে সংশ্লিষ্ট আদালতের কনিষ্ঠ বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দলন প্রধান বিচারপতির কাছে ছুটি নেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান বিচারপতির দপ্তর। এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে আটক থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফেরত দিতে হাইকোর্টে আবেদন করা হয়। বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন শুরু করায় তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে এই ঘটনা ঘটে। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত হলেও মতবিনিময় সভা হয়নি, বরং দলের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে প্রশ্ন তোলেন, কেন তিনি এখানে। তার ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন। ওবায়দুল কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা শুরু করে তাদের উদ্দেশ্য করে বলেন, মতবিনিময় করতে ডেকে করছেন সংবাদ সম্মেলন। নেতাকর্মীদের হট্টগোলের এক পর্যায়ে কথা শেষ না করে তিনি নিজ অফিসে চলে যান কাদের। এ সময় সাবেক নেতারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। সবশেষ 24 ঘন্টায় 3 শতাধিক গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে গেল 2 সপ্তাহে সারা দেশে 10,431 জন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ কর্মসূচি শুরু হয় 1 জুলাই। গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে। এরপর দিন থেকে আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, নাশকতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা হচ্ছে একের পর এক। গ্রেপ্তার করা ব্যক্তিদের একটি বড় অংশ বিএনপি ও জামায়াতে ইসলামী সংগঠনের নেতাকর্মী। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করতে তার বাসায় যায় পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করতে ঢাকার বাড়িধারায় তাদের বাসায় যায়। যদিও মইনুল হোসেন গত বছরের ডিসেম্বর মাসে মারা গেছেন। পুলিশ একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তাদের বাসায় এসেছিল। তবে ওই সময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না। পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুল হোসেনের অবস্থান সম্পর্কে জানতে চান। তখন তারা মৃত্যুর বিষয়টি জানালে মৃত্যু সনদ দেখতে চান, দেখালে তারা চলে যান। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে কে কি অর্জন করলো এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি কোনোদিন ভাবতে পারেননি এমন পরিস্থিতির সৃষ্টি হবে।
বঙ্গবন্ধু কন্যা বলেন, স্থাপনা ধ্বংস হয়েছে, সেগুলো ঠিক করা যাবে, কিন্তু যে নিরীহ প্রাণগুলো ঝরে গেল তার কি হবে? বুধবার সকালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্দোলন ঘিরে হতাহতদের ঘটনায় মর্মাহত জানিয়ে সরকার প্রধান বলেন, স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন, প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত হবে। এ বিষয়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছেন বলেও জানান তিনি। স্বেচ্ছায় জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি থেকে অবসর নিয়েছেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বলা হয়, মতিউর রহমানের চাকরিকাল 25 বছর পূর্ণ হয়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে 29 আগস্ট তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো। এ সময় তিনি অবসরজনিত আর্থিক সুবিধা, অবসর উত্তর ছুটি, ল্যাম্প গ্র্যান্ট এবং পেনশন পাবেন না। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর 5 দিন পর ব্রডব্যান্ড ও 10 দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। বুধবার বিকেল থেকে স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে অবশ্য ভিপিএন ব্যবহার করে একটি বড় সংখ্যক মানুষ ফেসবুক ও বন্ধ থাকা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পেরেছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় উত্তাল পুরো দেশ। অনেকের মতো সংহতি প্রকাশ করে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেকেই। তবে ব্যতিক্রম কেবল ক্রিকেটার সাকিব আল হাসান, জানিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা। বর্তমান সরকারের এমপি হওয়াতেই সাকিব যেন নীরবতা পালন করছেন তা অনেকটাই স্পষ্ট। বর্তমানে কানাডায় রয়েছেন এই অলরাউন্ডার, সেখানে সমালোচনায় মুখোমুখি হন সাকিব। মঙ্গলবার রাতে গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের কাছে জানতে চান, কোটা আন্দোলন নিয়ে তিনি নীরব কেন। সাকিব সরাসরি উত্তর না দিয়ে কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে ওই দর্শককে প্রশ্ন করেন, দেশের জন্য তিনি কি করেছেন। দর্শক উত্তর দেন, তিনি তো এমপি না। এ সময় সাকিব উত্তর না দিয়ে একই প্রশ্ন করেন ওই তরুণকে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আমি মবিন আমিম। ভালো থাকুন, সুস্থ থাকুন।